মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি একজন মহান আল্লাহর ওলিকে স্মরণ করে আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। খুশি না বেজার? আমরা বড় করে বলি আলহামদুলিল্লাহ। বাবাজান গত বছরও আমাদের সাথে এই মাহফিলে যুক্ত ছিলেন, ঠিক কিনা? আমরা ভাবি নাই যে এক বছরের ভেতরে তিনি আমাদের থেকে বিদায় নেবেন। তো যাই হোক, আল্লাহ পাক ওনার মাজারটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দিক, বলেন আমিন। বাবাজিরা, আমার পরে সম্মানিত পীর সাহেব হুজুর তিনি রয়েছেন। আমি মুক্তাসার কিছু কথা বলবো, তারপরে ইনশাল্লাহ আমি আমার আলোচনাকে ইতি টানব। তো আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবী দান করেছেন যিনি সমস্ত নবীদের নবী, বলেন সুবহানাল্লাহ। যিনি এই রজব মাসের 27 তারিখ তথা 26 দিবাগত রাত্রি 27 তারিখে আল্লাহ পাকের দিদারে যাইয়া পবিত্র মেরাজ তিনি আল্লাহর সাথে করেছেন, সুবহানাল্লাহ। মেরাজ 3টা অধ্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। প্রথম হচ্ছে পবিত্র কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস এই পর্যন্ত একটা অংশ, এটাকে বলা হয় আসরা। মেরাজের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটাকে বলা হয় মেরাজ বা ঊর্ধ্বগমন। আর বাইতুল মুকাদ্দাস থেকে একদম আরশে আজিম পর্যন্ত, এটাকে বলা হয় ইরাজ। সে আরশে আজিম থেকে লা মাকান পর্যন্ত এটা আল্লাহ আল্লাহ রাসূলে জানে, আর কেউ জানে না, বলেন না সুবহানাল্লাহ। সেখানে অন্য কোন নবীকে বা কোন রাসূলকে সেখানে যেতে পারে নাই। একমাত্র আমার নবী, আপনার নবীজি, যিনি দুজাহানের বাদশা, তিনি আল্লাহকে দেখে পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। নামাজ নিয়ে আসছেন, এতে আমরা খুশি না বেজার? নবীজির কাছে সাহাবীরা বললেন, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সবচেয়ে ভালো আমল কোনটি, যা করলে আমরা ভালো থাকব? দয়াল নবীজি বললেন, as-salatu li waqtiha, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া এটা ভালো কাজ, বলেন সুবহানাল্লাহ। কেউ সুবহানাল্লাহ বাইত গিয়ে কইবেন নাকি? আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। as-salatu li waqtiha, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া। 2 নাম্বার বিররুল ওয়ালিদাইন, মা বাবার সেবা করা। 3 নাম্বার ওয়া জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করা, বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে ভালো আমল কোনটি? দয়াল নবী রউফুর রহিম বললেন, সাহাবীরা রে, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া ভালো কাজ, মা বাবার খেদমত করা ভালো কাজ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা ভালো কাজ। আমরা ভালো কাজ করতে রাজি আছি না না? আমার ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, নবী গো, আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের ইতাআত করবে তারা যেন আমি আল্লাহ তাআলার আনুগত্য করেছে। যারা আমার নবীজিকে মেনেছে তারা যেন আমার আল্লাহ তাআলাকে মেনেছে। নবীজিকে না মানলে আল্লাহ মানা হয় না। নবীজিকে না মানলে আল্লাহ মানা হয় না। এই কারণে নবীজির আগে মানতে হয়। আমার নবীজি কেমন? এক বেদুই ঘুমাই গেছেন আপনারা? যখন আল্লাহ ছিলেন একা, ছিল না তার কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়, আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন জুদা, আপন নূর হইতে খোদা
হাবিবে নূর করলেন জুদা জুস মারিল এশকের দরিয়ায় রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় পর দুরুদ নবী মুস্তাফায় আই রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় মোহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক ও জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া সুবহানাল্লাহ বলে মোহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাকে জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া আমার নবী যদি নাহি হইতো কিছু সৃষ্টি না করিত আমার নবী যদি নাহি হইতো কিছু সৃষ্টি না করিত অন্ধকারে থাকতো এ ধরা আইরে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে একজন আরব বেদুইন আসছে, এসে বলতেছে ইয়া মুহাম্মদ, হে মুসলমানদের নবী, আমি একজন বেদুইন, আমি এখনো মুসলিম হই নাই, তবে আমি মুসলিম হব একটা শর্তের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে আরব বেদুইন, এমন কি শর্ত তুমি বলো? আরব বেদুইন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মরুভূমির মাঝে একটা গাছ আছে, নবী গো, এই গাছ যদি আপনি গাছের ডাক দিবেন, আপনার ডাক শুনে গাছ যদি আপনার কাছে আসে, যদি আপনার রিসালাতের পক্ষে সাক্ষ্য প্রদান করে, আপনার নবুয়তের পক্ষে সাক্ষ্য দেয়, গাছ যদি আপনার নবী বলে স্বীকৃতি দেয়, তাহলে আমি আপনার নবী হিসাবে মানব। বলেন না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী খাসাইসুল কুবরার মধ্যে তিনি ঘটনা বর্ণনা করলেন। তখন আমার নবী, রহমতের নবী ডাক দিয়ে বললেন, ও আরব বধূ, আমি ডাক দেওয়ার দরকার নাই, তুমি গাছকে গিয়ে বলো রাহমাতাল লিল আলামিন গাছটি তোমারে ডাকতেছে, তুমি গিয়া বলো গাছরে আমার কাছে আসার জন্য। আর বেদিন কো আমি ডাকলে আইবনি, কো আমার কথা গিয়ে বলো, আমার কথা বললে গাছ তোমার কাছে আসবে। আরব বধূ মানে আরব বেদুইন সংকোচ করতে করতে গাছের কাছে গেলেন, গিয়ে বলতেছে, রে গাছ, রহমতের নবী, দয়াল নবী তোমাকে ডাকতেছে, তোমাকে বলছে রাসূলের কাছে তোমাকে যাওয়ার জন্য। আরো বেদিন যখন বলল, বন্ধু রে, গাছ একবার এই দিকে মুসরা দেয়, আরেকবার ওই দিকে মুসরা দেয়, ডানে বামে সামনে পিছনে মুসরা দিয়া একটা মানুষ যেভাবে হাইটা আছে শিকড় টিকড় নিয়া এইভাবে আমার নবীজির কাছে আসা গাছ আসা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। গাছ যখন চলে এসেছে, নবীজির সাক্ষ্য যখন দিছে রিসালাতে, আরো বেদুইন আশ্চর্য হয়ে গেছে। একটা গাছ, আপনি কি ভাবতে পারেন আমার মতো 20,000 মৌলবী একসাথে কইরা যদি একটা গাছের ডাক দে, গাছ তুমি আইও আমার কাছে, আপনারা সাক্ষী দিবেন সাউথপাড়াবাসী, গাছ কি আইবো? বড় করে বলেন আইবো। তাহলে নবী আপনার মতো কেমন হইল? যদি আপনি ডাক না দিলে, আপনি ডাক দিলে, আমি ডাক দিলে গাছ যদি না আসে, তাহলে কেমনে নবীর মতো আপনি হইলেন? আমার ভাইয়েরা, গাছ বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আবদুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আমি গাছ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজির কাছে সাক্ষ্য প্রদান করলেন। আরব বেদুইন আবার ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন আপনি আবার গাছে হুকুম করবেন গাছের জায়গা যাওয়ার জন্য। গাছ যদি তার আপন জায়গার মধ্যে চলে যায়, হুজুর তাহলে আপনার নবী হিসেবে মানবো। রে বন্ধু, নবী আমার গাছকে বললেন, রে গাছ তুমি তোমার জায়গায় চলে যাও। গাছ আবার মানুষের মতো হেঁটে আবার গাছের জায়গার মধ্যে চলে গেছে। বেদুইন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহ তাআলার রাসূল। হুজুর আমি আর বুঝতে পেরেছি, আর দেরি নয়, আমার এই মুহূর্তে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আরব বেদুইন গাছের মুজেজা দেখা আরব বেদুইন মুসলিম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কাবা শরীফে নবীজি দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আবু জাহেল বলতেছে, ভাতিজা তুমি যে নিজের নবী দাবি করো, আচ্ছা তোমার কাছে নবী হওয়ার কোনো প্রমাণ আছে? আমার নবীজি বললেন, চাচা আপনি কি প্রমাণ চান বলেন। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল কইতাছে, ভাতিজা তুমি যে নবী, তুমি যে রাসূল, এই ব্যাপারে কি কোনো দলিল, কোনো ডকুমেন্ট, কোনো প্রমাণ তোমার কাছে আছে যে তুমি আল্লাহর নবী? আমি তো জানি তুমি আমার ভাতিজা মুহাম্মদুর রাসূল, তুমি মুহাম্মদ আমার মতো একজন। বলে না নাউজুবিল্লাহ। এটা আবু জাহেলে কইতো। বাবা কে কইতো? কথা কন, কে কইতো? আবু জাহেলের আকীদা নিয়ে আজকে বর্তমানে মুসলিমদের ঢুকাই দিয়েছে, ঠিক নেই? আবু জাহেল কয়, ভাতিজা তোমার কাছে কি এমন কি প্রমাণ আছে? নবীজি বলেন, চাচা আপনার কি প্রমাণ লাগবে সেটা করুন, যা চাইবেন আমি তাই করব। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল কয়, রাখো গুরুনিদা আয়া হাতের মধ্যে ধরে, ভাতিজা তুজি ও বলো তো আমার হাতের ভিতরে কি? আচ্ছা আপনার হাতের ভিতরে কি আমি কইতে পারবো? বলে, ভাতিজা বলো আমার হাতের ভিতরে কি? নবীজি বললেন, চাচা আমি বলবো নাকি আপনার হাতের ভিতরে যা আছে সে বলবে? আবু জাহেল মনে মনে কয়, আমার হাতের ভিতরে যা আছে এটা তো কথা কইতে পারে না, চোখ নাই, কান নাই, মাথা নাই, মুখ নাই, এটা কেমনে কথা কইব? আমার তো জানার দরকার আছে। আবু জাহেল কিসকি কিসকি হাসে, ডাক দিয়া কয়, ভাতিজা মুহাম্মদ তাহলে তুমি বলো আমার হাতের ভেতরে কি আছে? নবী আমার ডাক দিয়ে বললেন, আমার চাচার হাতের ভিতরে কি আছে তোমরা সাক্ষী দাও। হাতের ভিতরে 5টা নাকি 6টা পাথর। পাথর ডাক দিয়া বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের হাতের ভিতর থেকে পাথর যখন কালেমা শাহাদাতের সাক্ষ্য দিচ্ছে, আবু জাহেল কয়, ইয়া কিয়া হুয়া? আরে ভাতিজা কত জাদুঘর দেখলাম, তোমার মতো জাদুঘর দেখলাম না। পাথর পর্যন্ত তুমি কথা বলতে পারো, তোমার মতো বড় জাদুঘর আল্লাহর দুনিয়ায়, এই দুনিয়ায় মক্কা শরীফে একজনও নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। ঈমান আছে? তকদির ঈমান আছে? নবীজির মুজিজা দেখার পরেও ঈমান আনে নাই আবু জাহেল। কথা কোন ঠিক নেই? আবু জাহেল কত তুমি বড় জাদুঘর, বলে না নাউজুবিল্লাহ। আমার দয়াল নবীজি বললেন, চাচা আমি জাদুঘর না, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। আল্লাহ আমাকে প্রেরণ করেছেন উম্মতের নাজাতের জন্য। চাচা আমি কোনো জাদুঘর নই, আমি আল্লাহর রাসূল। আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন, আমাকে মানলে আল্লাহ পাবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলেন আমার নবী নূরের,
মাটির নবী না, ওই নবীকে নিজের মতো না বলেন, ওই নবীকে নিজের মতো বলেন না। আপনারা কি আমার নবীজির নূরের নবী মানেন না? তাহলে জবান দিয়ে বলেন, আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলেন, আমার নবী নূরের মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না সবাই, ওই নবীকে নিজের মতো। আমি তুমি দোষে গুণে, নবীর তো দোষ নাই, তিনি হলেন আল্লাহর রাসূল, তাহার গুনাহ নাই। নাকি আছে? আপনারা যারা বইয়ে রয়েছেন, আমরার গুনাহ আসেনি? বড় করে কোন আছে গুনাহ? আমরার গুনাহ আছে, কিন্তু নবীজির কোনো গুনাহ নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। আবু জাহেল ডাক দিয়া বললেন, বাতিজা, আরেকটা ঘটনা, অলৌকিক ঘটনা যদি তুমি দেখাইতে পারো, আমি কথা দিলাম আমি তোমার উপর ঈমান আনবো। তখন আমার নবীজি বললেন, চাচা আপনি বলেন। ও চাচা বলেন, কি ঘটনা ঘটাইতে হবে? তখন আমার নবীজিকে আবু জাহেল বললেন, বাতিজা তুমি এই চন্দ্রটারে দুই ভাগ করবা। যদি চাঁদকে তুমি দুই ভাগ করতে পারো, তাহলে মনে করব তুমি আল্লাহর রাসূল। আমার দয়াল নবী পাহাড়ের মধ্যে উঠে আল্লাহ তাআলার কাছে চাইলেন, মাবুদ ওহো আমার আল্লাহ, আবু জাহেল চাইছে আকাশের চাঁদটাকে দুই ভাগ করার জন্য, ইয়া রাব্বাল আলামিন আপনি আমাকে ক্ষমতা দেন। তখন আমার নবী ডাক দিয়া বললেন, আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে ডাক দিয়া বললেন, হাবিব আমার, আপনার আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করেন, ইশারা করতে দেরি হইল, আকাশের দুই চাঁদ দুই ভাগ করতে দেরি হয় না। আকাশের চাঁদ খণ্ডিত হইয়া দুই দিকে পড়ে গেছে। বাজান, এটা কি সাধারণ মানুষ দ্বারা সম্ভব? এটা কি কোনো মন আমাদের দ্বারা সম্ভব? এটা আকাশী মুজিজা। আল্লাহ রাসূলকে 24,000-এর বেশি মুজিজা দান করেছেন। বলেন সুবহান। মুজিজা দান করেছেন। সুতরাং বাজান, রাসূলুল্লাহকে আল্লাহ পাক যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদার মতো কোন নবী কোন রাসূল এই পর্যন্ত আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছিলেন, ইয়া রাব্বি আরিনি, আমাকে দেখা দেন। আল্লাহ বলেছিল, লান তারানি, আপনি আমাকে দেখতে পারবেন না। মুসা কালী কয়, আল্লাহ দেখা দেন। আল্লাহকে পারতা না। আল্লাহ মুসাকে দেখা দেন। আল্লাহকে পারতা না। মুসা আলাইহিস সালাম অবশেষে কইল, আল্লাহ আমি দেখতে পারমু, কিন্তু তুমি দেখা দিতা না। অনেক কথা আল্লাহ তাআলা তুর পাহাড়ে ডাইকা নিলেন। 70,000 নূরের পর্দা থেকে, এর ভিতর থেকে যাররা পরিমাণ নূর তুর পাহাড়ে ছেড়ে দিলেন। খাররা মুসা সাঈদান আলাল জাবাল, তুর পাহাড়ের মধ্যে বেহুশ হইয়া মুসা নবী পইরা রইল, আল্লাহকে দেখতে পারে নাই। কিন্তু আমার দয়াল নবীজি কোনো পর্দা মর্দা নাই। এমন জায়গায় আল্লাহ পাক আল্লাহর হাবিবকে নিয়েছেন, লা মাকানে বসে বন্ধুর সাথে প্রেমের আলাপ করছে। বলেন না সুবহান। ঠিক নেই? এই হচ্ছে নবীজির মেরাজ। নবীজির মেরাজের মধ্যে প্রমাণ হয়েছে তিনার সূরত ছিল 3টা, হাক্কি, মালাকি, বাশারি। হাক্কি, মালাকি, বাশারি, 3 সূরতে আমাদের দয়াল নবীজি। বলেন সুবহান। আর আমরা সূরত মাত্র একটা। ঠিক নেই? এবারে চলেন আমার সামনের কথাগুলো আমি বলি, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, গুনাহ মাফ হবে বাজান। বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার সাথে সবাই বলবেন, এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা
এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহের তুমি কতই দিলে স্বজন ভাই বেরাদার পুত্র স্বজন খোদা পেলে অন্য যোগাও খোদা পেলে অন্য যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহের বলেন এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদী খোদা তোমার মেহেরবানি খোদা খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরায়ানিতে রুজু হাসরে শ্রেষ্ঠ নবী দিলে তরায়ানিতে রুজু হাসরে শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরায়ানিতে রুজু হাসরে পথ না ভুলে তাই তো দিলে পথ না ভুলে তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহের এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা এরে আমার বন্ধু যারা গভীর মনোযোগ আমাদের গুনার কোনো অভাব নাই মুসা নবীর কথা যেহেতু মনে হয় একটু কথা বলি ফেলি নাকি কষ্ট হবে হযরতে মুসা নবীর জামানায় একাদশে প্রায় বছর দেড়েক ধরে কোনো বৃষ্টি নাই মিশরের জমিনে কোনো মেঘ হয় না বৃষ্টি হয় না জমিন শুকিয়ে চৌচার হয়ে গেল ফসল হয় না উট দুম্বা মেষের কোনো পানি নাই মানুষগুলি হাহাকার শুরু করেছে দুর্ভিক্ষ দেখা দিয়েছে মিশরের মধ্যে তখন মুসা কালিমুল্লাহর উম্মতেরা হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসলেন ও আল্লাহর নবী মুসা আজকে বছর খানেক হলো আমাদের মিশরের মধ্যে কোনো বৃষ্টি নাই গো নবী আপনি মেহেরবানি করে আল্লাহ তাআলার কাছে আপনি একটু দোয়া করেন কারণ আপনি নবী আপনার দোয়া আল্লাহ তাআলা বিফলে দিবে না নবীগণ দোয়া করতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি করে না মুসা নবী আল্লাহর কাছে হাত বাড়াইলেন আল্লাহর কাছে হাত বাড়িয়ে বলে মাবুদ এই মিশরের জমিনে আল্লাহ বৃষ্টি নাই তুমি বৃষ্টির ব্যবস্থা করো আল্লাহ তাআলা সাথে সাথে মুসা নবীর কাছে ওহী পাঠাই দিলেন ও আমার বন্ধু মুসা আপনি যাদেরকে নিয়ে দোয়া করতেছেন হাজার হাজার উম্মত আপনার সামনে আমিন আমিন বলতেছে আপনি ইমাম হইয়া দোয়া করতেছেন আর মুসল্লিগণ আমিন আমিন বলতেছে গো মুসা কালিমুল্লাহ কিন্তু আপনার এই উম্মতের মধ্যে এমন একটা পাপী আছে গো যে প্রত্যেক দিন জেনা ব্যভিচারে লিপ্ত হয় পতিতালে যাইয়া নিজের চরিত্রকে বিসর্জন দেয় ওই লোকটা এত পাপী এত জঘন্য ওই লোকের কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছি না আমি দোয়া কবুল করতেছি না
তখন মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, আল্লাহ আপনি বলে দেন, আমাকে দেখায়া দেন আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি বেশি 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 পাপ করছে, ব্যভিচার করছে, জিনা করছে গো আল্লাহ। ওই লোকটা থেকে এই লোকটাকে আমি আমার মজলিস থেকে তাকে বের করে দিব। মুসা কালিমুল্লাহর মজলিসে হাজার হাজার মানুষ, এর ভেতর থেকে যে লোকটা পাপী, এই লোকটা মনে মনে আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, রব্বানা ও রব্বানা ও রব্বানা মাফ কইরা দাও এই জীবনে সব গুনাহ, পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসুরে। আমার বাবা জান বলতেন, মান্না গুঞ্জ দার জমিন আসমান লেকে গুঞ্জাম দার কুলুবে মুমিনা। কথা কোন ঠিক কিনা? ওই মজলিসে বসে বসে এই লোকটা চোখের পানি মনে মনে ছেড়ে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ আল্লাহ আমি গোপনে পাপ করছি, আল্লাহ আমার পাপটা তুমি গোপনে রাখিও গো আল্লাহ, তোমার নবীর কাছে আমার লজ্জা দিও না, হাজার হাজার মানুষের সামনে আল্লাহ তুমি আমার লজ্জা দিও না। ও আল্লাহ তোমার দরবারে আমি তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনে মনে তওবা করে নিছে রে, এমন ভাবে তওবা করছে আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে ঢেউ উইটা গেছে। বলেন সুবহানাল্লাহ। এই মজলিসের মধ্যে দোয়া করতে করতে আবার মুষলধারে বৃষ্টি হলো। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বুঝে নাই তোমার খেলা, আল্লাহ বুঝে নাই তোমার লীলা, এখন তুমি বললা বৃষ্টি দিবা না, দোয়া কবুল হবে না, আবার এই মুহূর্তে তুমি বৃষ্টি দিয়েছো, আল্লাহ বুঝতে পারলাম না কি হলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, রে মুসা আমার ওই বান্দা গোপনে পাপ করে, আমি আল্লাহ তাআলার কাছে গোপনে মাপ চেয়ে নিয়েছি রে মুসা, আমার বান্দার আব্রু আমি প্রকাশ করতে চাই না, আমার বান্দাকে আমি আল্লাহ লজ্জা দিতে চাইনি, এই কারণে গোপনের পাপ আমি আল্লাহ তাআলা তার গোপনে মাফ করে দিয়েছি। কারণ ওই ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করেছে, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছে। আর কেউ যদি একবার ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলান আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলান সালিহা, নিশ্চয়ই যারা তওবা করে ঈমান আনলো এবং নেক কাজ করলো, আমি আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলোকে বদলায়া আমি আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দিব, তার জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। মাওলা তুই রে তুই আউয়ালু আখির, মাওলা তুই রে তুই, আল্লাহ তুই রে ওই আউয়ালু। বলেন না, এই জবাব পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, গরু তুফানে নূহ নবীর গরু তুফানে কি
কিস্তি কেন বাঁচাইলি মাওলা তুই রে তুই আল্লাহ তুই রে ও আহওয়াল আখেরে মাওলা তুই রে তুই আল্লাহ তুই রে আহওয়াল আখেরে মাওলা তুই রে মাটির পুতুল বানায়া ঢুকাইলা রূহ মাটির পুতুল বানায়া ঢুকাইলা রূহ আদমেরি কলবেতে বেতে আল্লাহু আল্লাহু মাওলা তুই রে আল্লাহ তুই রে ও আহওয়াল আখেরে মাওলা তুই রে তুই আল্লাহ তুই রে ও আহওয়াল আখেরে খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান বানাইলি মাওলা তুই রে তুই আল্লাহ তুই রে ওই আহওয়াল আখেরে মাওলা তুই রে তুই আল্লাহ তুই রে ওই আহওয়াল আখেরে মাওলা তুই রে তাহলে আমাদের তওবা করা দরকার আছে না নাই এ বন্ধু ও পর্দানিশী মা বোনেরা মাগো ফজরের নামাজ পড়ে কমপক্ষে আল্লাহ তাআলার দরবারে 7 বার কিংবা 11 বার আস্তাগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পড়ে মাগো আপনারা 7 বার মত ধরে 11 বার আপনারা তওবা করবেন তারপরে ফজরের নামাজের পরে আম্মা জান ফাতেমা তো জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সব সময় যে তাসবিহ পড়তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন একবার এইভাবে তাসবিহ না পড়ে কোনদিন মা জননী আম্মা জান কোনদিন নামাজের বিছনা থেকে সকাল বেলায় উঠতেন না কেমন করে রে বন্ধুরা মুসা নবীর কথাটা ওই জায়গার মধ্যে রেখে আসলাম আম্মা জান ফাতেমা কিতাবের মধ্যে আসছে গভীর রাত্রিতে মা জননী 12টা 1টার দিকে হযরতে মাওলা আলী আলাইহিস সালাম ওনাকে বিছনার মধ্যে রাখিয়া আম্মা জান বিছনা থেকে উঠে গেলেন দয়াল নবীজির ঘর মুবারক হুজরা মুবারক মা ফাতেমার ঘরের বরাবরই ছিলেন একটু দূরে গভীর রাত্রিতে যাইয়া রাহমাতাল লিল আলামিনের দরজার মধ্যে টোকা দেয় এইভাবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ফাতেমা এসেছি ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দরজাটা খুলেন দয়াল নবীজি দরজা মুবারক খুললেন খুলে বলতেছে ফাতেমা গভীর রাত্রিতে আম্মা তুমি কেন আসছো ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ একটু ঘরে আমারে ঢুকতে দেন আপনার সাথে আমার কিছু কথা আছে দয়াল নবী বললেন রে ফাতেমা এ গভীর রাত্রিতে বাবা জানের সাথে তোমার কি কথা আম্মা জান ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ একটু দরজাটা খুলেন মানুষ তো আমাকে দেখবে দয়াল নবীজির ঘর মুবারকে মা ফাতেমা ঢুকলেন হযরতে মাওলা আলী চিন্তা করলেন ফাতেমা এত রাত্রে বেলা কোথায় যায় নবীজির কাছে কেন যায় আমি আলী একটু খবর নেব হযরতে মাওলা আলী ঘরের কাছে
এসে দেখতেছে মা ফাতেমা দুইটা হাত মোবারক আল্লাহর হাবিবকে দেখাইলেন। মা জননীর হাত মোবারকের মধ্যে ফুসকা পড়ে গেছে, ঠসা। কেন করলো? সারাদিন মা জননী কাজ করত, আম্মা জানের কোনো কাজের মেয়ে ছিল না, মা জননীর কোনোদিন কাজের মেয়ে ছিল না। মা জননী ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঘরের সকল কাজ আমার একাই করা লাগে, হুজুর পানি আনা লাগে, আপনার নাতিদের কাপড় ধোয়া লাগে, হুজুর আপনার জামাতারা মৌলা আলীর কাপড় ধোয়া লাগে। নবী গো, আমার হাতের মধ্যে দেখেন ফুসকা পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, গনিমতের অনেকগুলো মাল আছে, অনেকগুলো দাসী আছে, হুজুর তাদের মধ্যে থেকে একজন দাসী আম্মা জান ফাতেমার ঘরে কি দেওয়া যায়? দয়াল নবীজি ডাক দিয়া বললেন, রে ফাতেমা, না গো মা, গনিমতে এ দাসী তোমার ঘরে দেওয়া যাবে না গো মা। আমি তোমার একটা জিনিস শিখাই দেই, এই কাজটা তুমি মা করবা। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে বলেন। নবী আমার বললেন, ফাতেমা রে, তুমি সুবহানাল্লাহ 33 বার পড়বা, আলহামদুলিল্লাহ 33 বার পড়বা, আল্লাহু আকবার 34 বার পড়বা, একবার কালিমা তৈয়বা পড়বা। একটা দাসী তোমার যে কাজ করে দেবে রে, এই তাসবিহ তুমি যদি পড়ো, আল্লাহর ফেরেশতারা তোমার কাজ কইরা দিব। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে সুন্নাত ওয়াল জামাত। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তোমরা আওলাদে রাসূল, মাগো। প্লিজ সবাই বলেন, বলেন, এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো। মাগো ইমাম হাসান হুসাইন জান্নাতের সরদার, নবীজি থেকে নিয়ে পেলাইবেন হাউজে কাউসার। ইমাম হাসান হুসাইন জান্নাতের সরদার, নবীজি থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। তাদের প্রেমে আল্লাহ তাআলা করো হে কবুল, বলেন, তাদের প্রেমে আল্লাহ তাআলা করো হে কবুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তোমরা আওলাদে রাসূল, মাগো। মাগো রাসেল কাদের দেওয়ার কিছু নাই, মাগো ওলিউল্লাহ দেওয়ার কিছু নাই, তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চায়। হায় হায়, তাদের প্রেমে আল্লাহ তাআলা করো হে কবুল, বলেন, তাদের প্রেমে করো হে কবুল, তুমি আওলাদে রাসূল, তোমরা আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। বড় করে বলেন আল্লাহু আকবার।